শৃঙ্খলাবদ্ধ ঈশ্বরতত্ত্ব প্রশিক্ষণে আপনাদেরকে স্বাগত জানাই। এই প্রশিক্ষণে 7টি ধাপ আছে যা ঈশ্বরের সম্পূর্ণ বাক্যকে প্রকাশ করে। যেভাবে বিভিন্ন বাদ্যযন্ত্র একসাথে বেজে একটি অপূর্ব সুরের সৃষ্টি করে, ঈশ্বরতত্ত্ববিদ্যায় আমরা শুধু একটি বাইবেলের বাক্য দেখি না, বরং আদিপুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত ওই বিষয় যা যা বলে সেগুলির সম্পূর্ণ বিষয়ে আমরা আলোচনা করি, যা প্রমাণ করে সেটি সত্য ও খাঁটি, যাতে আমরা যা কিছু বিশ্বাস করি তা যেন মজবুত হয়। বর্তমানে বেশিরভাগ দেশেই কাগজের অর্থ উৎপাদনের একটি ব্যবস্থা রয়েছে, যা তারা পণ্য ও পরিষেবার অর্থ প্রদানের বিনিময়ের মাধ্যমে হিসাবে ব্যবহার করে। কিন্তু আমি নিশ্চিত যে আপনি জানেন, যেখানেই টাকা পয়সা পাবেন সেখানে আপনি এমন ব্যক্তিদেরও খুঁজে পাবেন যারা তাদের নিজস্ব জাল অথবা নকল মুদ্রা তৈরি করার চেষ্টা করে, অর্থাৎ সরকারি মুদ্রার মতো দেখতে জাল টাকা তৈরি করার চেষ্টা করে। নকল অবশ্যই অন্যরা আসল টাকা পাচ্ছেন এই ভেবে মানুষকে বোকা বানানোর আশা করে। জালিয়াতি প্রতিরোধ করার জন্য কিছু বিশেষজ্ঞকে প্রশিক্ষিত করা হয় যে তারা যখন এটি দেখেন তখন তা চিহ্নিত করতে পারেন। আচ্ছা, তারা এটা কিভাবে করেন? এটি আপনাকে অবাক করে দিতে পারে, তবে তারা প্রচলনের সমস্ত অবিরাম ধরনের জালগুলি অধ্যয়ন করেন না, বরং তারা প্রকৃত অর্থের বিশদটি এত নিখুঁতভাবে গভীরভাবে অধ্যয়ন করেন যে আপনি তাদের সামনে যে কোনো ধরনের নকল রাখলেই তারা তা অবিলম্বে চিনতে পারেন। আজকাল তারা অন্যান্য উপায়ও ব্যবহার করেন, যেমন একটি বিশেষ কলম যা লোকেরা অর্থের উপর লেখার জন্য ব্যবহার করে, যা সরকারি মুদ্রায় চিহ্ন তৈরি করে না, কিন্তু জালগুলির উপর করে। যখন ধর্মের কথা আসে সেখানে সত্য ধর্ম এবং মিথ্যা বা নকল ধর্ম রয়েছে। বিশ্বাসীর লক্ষ্য হল কোনটির সত্যের সমস্ত বিবরণ তা গভীরভাবে অধ্যয়ন করা, যেন এমন একটি মাত্রায় সত্যকে আপনি জানেন যে আপনি যা মিথ্যা তা দেখতে পাওয়ার সাথে সাথে তা চিনতে পারবেন। মিথ্যা অধ্যয়ন করার জন্য আপনার সময় এবং শক্তি ব্যবহার করা সময় নষ্ট করা মাত্র, এবং আধ্যাত্মিকভাবে উন্নতিও হবে না। ঈশ্বর আমাদের কাছে যে নিখুঁত সত্য প্রকাশ করেছেন তা আমাদের জানতে হবে, দেখতে হবে এবং আঁকড়ে ধরে রাখতে হবে। যেমনটি আমরা প্রথম বক্তৃতায় দেখেছি, সত্য ঈশ্বরতত্ত্ব হল খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের কাছে বেঁচে থাকার শিক্ষাতত্ত্ব। এই বর্তমান বক্তৃতায় আমরা এখন সেই বিষয়বস্তুর দিকে ফিরে যাই যা আমরা পদ্ধতিগত ধর্মতত্ত্বের এই প্রথম মডিউলের বাকি অংশ জুড়ে আলোচনা করব। যে বিষয়বস্তু প্রথম নীতির শিক্ষা। যেহেতু সত্যিকারের ঈশ্বরতত্ত্বের সবচেয়ে সম্পূর্ণ এবং নিখুঁত উৎস বাইবেলে পাওয়া যায়, তাই এই মডিউলের বেশিরভাগ অংশই শাস্ত্রের শিক্ষা বোঝার জন্য নিবেদিত হবে, যা অপরিহার্য ভিত্তি, যা প্রথম নীতি, যা আমরা শৃঙ্খলাবদ্ধ ঈশ্বরতত্ত্বের আলোচনা করব। কিন্তু এই বক্তৃতায় আমরা সত্য ধর্মের মধ্যে ঈশ্বরতাত্ত্বিক জ্ঞানের প্রকৃতি বিবেচনা করে শুরু করব। শৃঙ্খলাবদ্ধ ঈশ্বরতত্ত্ব অধ্যয়ন করার ক্ষেত্রে আমাদের অবশ্যই সত্য ঈশ্বরতাত্ত্বিক জ্ঞানের জন্য আমাদের মহান প্রয়োজন দেখতে হবে এবং বুঝতে হবে এটি কি, এটি কোথায় পাওয়া যায়, আমরা কিভাবে এটি পেতে পারি এবং এটি আমাদের উপর কি প্রভাব ফেলবে। আমাদের সমস্ত বক্তৃতার মতো আমরা 4টি পয়েন্টের অধীনে ঈশ্বরতাত্ত্বিক জ্ঞানের প্রকৃতির উপর এই বক্তৃতার বিষয়টি ব্যাখ্যা করব। আমরা এটিকে শাস্ত্রীয়ভাবে, শিক্ষাতত্ত্বভাবে, বৈষম্য বা বিতর্কগতভাবে এবং ব্যবহারিকভাবে দেখব। তাই প্রথমত আসুন এটি শাস্ত্রীয়ভাবে বিবেচনা করি। ঈশ্বরতাত্ত্বিক জ্ঞানের প্রকৃতি এবং সত্য ধর্মের মধ্যের স্থান সম্পর্কে আমাদের বিবেচনা উন্মুক্ত করার জন্য আমরা শাস্ত্রের একটি অনুচ্ছেদ বিবেচনা করে শুরু করব। 1 করিন্থীয় 2 অধ্যায়ের 12 থেকে 14 পদে পৌল কি লিখেছেন তা বিবেচনা করুন। এতে বলা হয়েছে, কিন্তু আমরা জগতের আত্মাকে পাই নাই,
বরং ঈশ্বর হইতে নির্গত আত্মাকে পাইয়াছি, যেন ঈশ্বর অনুগ্রহপূর্বক আমাদিগকে যাহা যাহা দান করিয়াছেন তাহা জানিতে পারি। আমরা সেই সকল বিষয়েরই কথা মানসিক শিক্ষানুরূপ জ্ঞানের বাক্য দ্বারা নয়, কিন্তু আত্মার শিক্ষানুরূপ বাক্য দ্বারা কহিতেছি। আত্মিক বিষয়ের সহিত যোগ করিতেছি, কিন্তু প্রাণিক মনুষ্য ঈশ্বরের আত্মার বিষয়গুলি গ্রহণ করে না, কেননা তাহার কাছে সেই সকল মূর্খতা, আর সেই সকল সে জানিতে পারে না, কারণ তাহা আত্মিকভাবে বিচারিত হয়। তাই পৌল বলেছেন, যে অবিশ্বাসী ঈশ্বরের বিষয় গ্রহণ করে না। কেন? কারণ সে এইসব বিষয়কে মূর্খতা বলে মনে করে, এবং পাঠ্য বলে সে এগুলি জানতে পারে না, সেগুলি আধ্যাত্মিক বিবেচনা সাপেক্ষ। অন্য কথায়, এই বিষয়ে অবিশ্বাসী অজ্ঞ এবং জ্ঞানহীন। অন্যত্র আমরা আবিষ্কার করি যে অবিশ্বাসী আধ্যাত্মিকভাবে অন্ধ এবং ঈশ্বরের বিষয়গুলির কাছে মৃত। প্রকৃতপক্ষে আগের অধ্যায়ের 1 করিন্থীয় 1-এ পৌল নির্দিষ্টরূপে 18 পদে যে অবিশ্বাসীরা ক্রুশের প্রচারকে মূর্খতা হিসাবে বিবেচনা করে এবং তাদের তথাকথিত জ্ঞান দ্বারা তারা ঈশ্বরকে জানত না, যেমন আপনি 21 পদ পাবেন। তাই জগৎ সত্য ঈশ্বরতত্ত্বের জ্ঞান বর্জিত। বিপরীতে 1 করিন্থীয় 2 অধ্যায়ের 12-14 ফিরে গেলে আমাদের বলা হয়েছে যে খ্রিস্টীয় বিশ্বাসীরা জগতের আত্মা পায়নি, বা মানুষের জ্ঞান যা শেখায় সেগুলিও পায়নি। পরিবর্তে ঈশ্বরের আত্মার দ্বারা খ্রিস্টীয় বিশ্বাসীরা ঈশ্বরের কাছ থেকে অবাধে দেওয়া জিনিসগুলির সত্য জ্ঞান রাখে, যা পবিত্র আত্মা শাস্ত্রে প্রকাশ করেন এবং শিক্ষা দেন। আবার আগের অধ্যায় 1 করিন্থীয় 1-এ পৌল বলেছেন যে ঈশ্বর পৃথিবীর তথাকথিত জ্ঞানকে ধ্বংস করেন, পদ 19, এবং বিশ্ব যাকে ঈশ্বরের মূর্খতা বলে মনে করে তা আসলে ঈশ্বরের চেয়ে বেশি বুদ্ধিসম্পন্ন, আর প্রকৃতপক্ষে ঈশ্বরের প্রজ্ঞা তাদের বিভ্রান্ত করে, যারা নিজের চোখে জ্ঞানী। পদ 25 এবং 27 বিবেচনা করুন। যারা বিশ্বাস করে তাদের পরিত্রাণ দিতে ঈশ্বর খ্রিস্টের প্রচার ব্যবহার করেন, পদ 21, কারণ শুধুমাত্র খ্রিস্টের মধ্যেই লুকিয়ে আছে প্রজ্ঞা ও জ্ঞানের সমস্ত ভাণ্ডার, যেমনটি আমরা কলসীয় 2 অধ্যায় 3-এ পড়ি। তাই বিশ্বাসীদের উচিত তাদের সত্য জ্ঞানের প্রতি আস্থা রাখা, যেমন 1 করিন্থীয় 2 অধ্যায়ের 9-10 পদ বলে, কিন্তু যেমন লেখা আছে, চক্ষু যাহা দেখে নাই, কর্ণ যাহা শুনে নাই, এবং মনুষ্যের হৃদয় আকাশে যাহা উঠে নাই, যাহা ঈশ্বর যাহারা তাহাকে প্রেম করে তাহাদের জন্য প্রস্তুত করিয়াছেন। কারণ আমাদের কাছে ঈশ্বর তাহার আত্মা দ্বারা তাহা প্রকাশ করিয়াছেন, কেননা আত্মা সকলই অনুসন্ধান করেন, ঈশ্বরের গভীর বিষয় সকলও অনুসন্ধান করেন। শুধুমাত্র খ্রিস্টীয় বিশ্বাসীদের সত্যিকারের ঈশ্বরতাত্ত্বিক জ্ঞান রয়েছে, তাদের মন যা আত্মা দ্বারা আলোকিত হয় তা দেখতে ও বুঝতে পারে, যা শাস্ত্রে ঈশ্বরের দ্বারা প্রকাশিত হয়েছে। এটি সত্য প্রজ্ঞা যা খ্রিস্টের মাধ্যমে এবং তার মহিমা অনুসরণে ঈশ্বরের কাছে জানা এবং উপাসনা করা এবং বেঁচে থাকার দিকে পরিচালিত করে। অবিশ্বাসী ঈশ্বরতত্ত্ব অসার, মূর্খ, মিথ্যা এবং ঈশ্বরতত্ত্ব নামের অযোগ্য। 1 করিন্থীয় 2 অধ্যায়ের 12-14 পদে পৌলের কথাগুলি তাই ধার্মিকতাত্ত্বিক জ্ঞানের প্রকৃতির পরিচয় দেয় এবং সত্য ধর্মকে মিথ্যা ধর্ম থেকে আলাদা করে। দ্বিতীয়ত, আমাদের ঈশ্বরতাত্ত্বিক জ্ঞানের প্রকৃতির একটি শিক্ষাতত্ত্বের পরিদর্শন বিবেচনা করতে হবে, এবং আমরা কয়েকটি পয়েন্টের অধীনে তা করব। প্রথমত, স্বাভাবিক মানুষ জ্ঞান দিয়ে শুরু করে, কিন্তু তারা তাদের পাপে সেই জ্ঞানকে মোচড় দেয় এবং বিকৃত করে এবং দমন করে। আমরা রোমীয় 1 অধ্যায়ে এটি সম্পর্কে শিখি, যেখানে এটি বলে, কেননা ঈশ্বরের বিষয়ে যাহা জানা যাইতে পারে তাহা তাহাদের মধ্যে প্রকাশিত আছে, কারণ ঈশ্বর তাহা তাহাদের কাছে প্রকাশ করিয়াছেন। ফলত তাহার অদৃশ্য গুণ, অর্থাৎ তাহার অনন্ত পরাক্রম ও ঈশ্বরতত্ত্ব জগতের সৃষ্টিকাল অবধি তাহার বিবিধ কার্যে বোধগম্য হইয়া দৃষ্ট হইতেছে। এই জন্য তাহাদের উত্তর দিবার পথ নাই, কারণ ঈশ্বরকে জ্ঞাত হইয়াও তাহারা তাহাকে ঈশ্বর বলিয়া তাহার গৌরব করে নাই, ধন্যবাদও করে নাই, কিন্তু আপনাদের তর্ক বিতর্কে অসার হইয়া পড়িয়াছেন এবং তাহাদের অবোধ হৃদয় অন্ধকার হইয়া গিয়াছে।
তখন তারা তাঁকে স্বীকার করেনি। এটি 19 থেকে 21 পদ সমূহ। তাই অবিশ্বাসীদের পাপী ভ্রষ্ট হৃদয় অধার্মিকতায় সত্যকে ধারণ করে, যেমনটি পদ 18 বলে। 21 থেকে 23 পদগুলি কেন এমন হয় সে সম্পর্কে আমাদের আরও জানায়। এই পদগুলি বলে, কারণ ঈশ্বরকে জ্ঞাত হইয়াও তাহারা তাহাকে ঈশ্বর বলিয়া তাহার গৌরব করে নাই, ধন্যবাদও করে নাই, কিন্তু আপনাদের তর্ক বিতর্কে অসার হইয়া পড়িয়াছে এবং তাহাদের অবোধ হৃদয় অন্ধকার হইয়া গিয়াছে। আপনাদিগকে বিজ্ঞ বলিয়া তাহারা মূর্খ হইয়াছে এবং ক্ষয়নীয় মনুষ্যের ও পক্ষীর ও চতুষ্পদের ও সরীসৃপের মূর্তিবিশিষ্ট প্রতিকৃতির সহিত অক্ষয় ঈশ্বরের গৌরব পরিবর্তন করিয়াছে। তাই অবিশ্বাসীদের দুষ্ট হৃদয় চরম অজ্ঞতার দিকে নিয়ে যায়, যেন তাদের আধ্যাত্মিক অন্ধত্বে তারা যেন বাস্তবিক সত্য জানতে পারে না। কারণ সত্য আধ্যাত্মিকভাবে উপলব্ধি করা হয়। এই আধ্যাত্মিক অজ্ঞতা নিরর্থক কল্পনার দিকে নিয়ে যায়। যেমন অনুচ্ছেদটি বলে, আর এটি শেষ পর্যন্ত তাদের বিভিন্ন ধরনের মন গড়া প্রতিমা পূজা তৈরি করতে পরিচালিত করে। আপনি যদি এখানে থামেন এবং এটি সম্পর্কে চিন্তা করেন, আমরা সমগ্রে বিশ্বে এবং ইতিহাস জুড়ে সমস্ত মিথ্যা ধর্মের জন্য এটি ব্যাখ্যা খুঁজে পাই। সাধারণ মানুষ তাদের হৃদয়ের গভীরে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে সচেতন। তাদের ধর্মীয় বাধ্যবাধকতার বোধ আছে এবং তারা এমনকি উপাসনা করতে চায়, কিন্তু খ্রিস্টে ঈশ্বরের জ্ঞান ছাড়াই এবং সুসমাচারে বিশ্বাস ছাড়াই তাদের ভ্রষ্ট হৃদয় তাদের নিজেদের নিরর্থক কল্পনা থেকে মিথ্যা ধর্মের অভিব্যক্তি তৈরি করতে পরিচালিত করে। এটি সত্য ঈশ্বরতাত্ত্বিক জ্ঞানের প্রয়োজনীয়তার উপর জোর দেয়। আপনি থিসলনিকীয়দের কথা ভাবুন, যারা সুসমাচার পেয়েছিলেন এবং যারা প্রভু যীশু খ্রিস্টকে অনুসরণ করেছিলেন। আমাদের বলা হয়েছে যে তারা জীবন্ত ও সত্য ঈশ্বরের সেবা করার জন্য প্রতিমা থেকে ঈশ্বরের দিকে ফিরেছে, যেমনটি আমরা প্রথম থিসলনিকীয় 1:9 পদে দেখতে পাই। দ্বিতীয়ত, ঈশ্বরতাত্ত্বিক জ্ঞান দুটি নীতির উপর নির্মিত: ঈশ্বরের শিক্ষাতত্ত্ব এবং শাস্ত্রের শিক্ষাতত্ত্ব। এখন আমরা সেগুলির মধ্যে প্রথমটি, ঈশ্বরের শিক্ষাতত্ত্ব, দ্বিতীয় মডিউলে বিশদভাবে বিবেচনা করব, আর আমরা এই মডিউলের বাকি অংশ জুড়ে দ্বিতীয়টি, শাস্ত্রের শিক্ষাতত্ত্ব বিবেচনা করব। কিন্তু আমাদের প্রথম থেকেই বোঝা উচিত যে শাস্ত্রের পর্যাপ্ততা এবং তৃতীয় ঈশ্বরের শ্রেষ্ঠত্ব ঈশ্বরতাত্ত্বিক জ্ঞানের ভিত্তি প্রদান করে। তৃতীয়ত, যিশু যোহন 17:3 পদে বলেছেন, আর ইহাই অনন্ত জীবন, যে তাহারা তোমাকে একমাত্র সত্যময় ঈশ্বরকে এবং তুমি যাহাকে পাঠাইয়াছ তাহাকে, যীশু খ্রিস্টকে জানিতে পায়। তবে শাশ্বত জীবন ঈশ্বর ও খ্রিস্টের জ্ঞানের মধ্যে নিহিত। খ্রিস্ট অবশ্যই অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, যেমনটি আমরা কলসীয় 1:15 দেখি। ঈশ্বরের মহিমার উজ্জ্বলতা, তাঁর ব্যক্তির প্রকাশ অভিব্যক্তি, যেমনটি আমরা ইব্রিয় 1:3 পদে দেখতে পাই। যিশু হলেন ঈশ্বর ও মানুষের মধ্যে একমাত্র মধ্যস্থতাকারী, যেমনটি আমরা প্রথম তিমথিও 2:5 দেখতে পাই। খ্রিস্ট ঈশ্বরের জ্ঞান, আর তাই ঈশ্বরতাত্ত্বিক জ্ঞান ঐশ্বরিক জ্ঞান এবং বিচক্ষণতা প্রদান করে, যা সর্বদা ঈশ্বরীয় ধার্মিকতার দিকে পরিচালিত করে। ঈশ্বরের সত্য আত্মা এবং বিশ্বাসীর জীবনকে পবিত্র করে, যেমন যিশু আমাদেরকে যোহন 17:17 বলেছেন। চতুর্থত, আমরা ঈশ্বরের তাঁর নিজের সম্বন্ধে জ্ঞানের মধ্যে পার্থক্য করতে পারি, অর্থাৎ তাঁর আত্মজ্ঞান সেই জ্ঞান থেকে যা তিনি আমাদের কাছে প্রকাশ করেছেন। ইহা কেন গুরুত্বপূর্ণ? যদিও আমরা সীমিত প্রাণী হিসাবে ঈশ্বরকে জেনে শেষ করতে বা সম্পূর্ণরূপে জানতে পারি না যেমন তিনি নিজেকে জানেন, আমরা সত্যই এবং নিশ্চিতভাবে জানতে পারি যে তিনি আমাদের কাছে কি প্রকাশ করেছেন। বিশ্বাসীদের ঈশ্বরতাত্ত্বিক জ্ঞান তীর্থযাত্রার এই চলমান জীবনে বৃদ্ধি পায় এবং তা অনন্তকাল ধরে চিরকালের জন্য প্রসারিত হতে থাকবে। সর্বমহিমান্বিত ঈশ্বরকে দেখার এবং জানার জন্য যে সকল বিষয় রয়েছে তার গভীরতা আমরা কখনোই উপলব্ধি করতে পারব না। জ্ঞানের সেই বৃদ্ধি
অবশ্যই এখন এবং বিশেষ করে স্বর্গে উভয় ক্ষেত্রেই এই ফলাফল দেয়, যা হলো আনন্দের সীমাহীন বৃদ্ধি, যা আমাদেরকে তাঁর উপাসনা করতে পরিচালিত করে। পঞ্চমত, ঈশ্বরতাত্ত্বিক জ্ঞান আত্মার কাজের মাধ্যমে পুনর্জন্মের প্রয়োজনীয়তাকে শক্তিশালী করে। আমরা যোহন ৩ এবং সেই সঙ্গে ১ করিন্থীয় ২-এ এটি দেখতে পাই। যোহন ৩ অধ্যায়ে খ্রিস্ট ইসরায়েলের একজন শিক্ষক হওয়ার জন্য নিকোদিমকে তিরস্কার করেছিলেন। তিনি একজন ঈশ্বরতাত্ত্বিক বিদ ছিলেন যদি আপনি চান, কিন্তু তিনি ইসরায়েলে একজন শিক্ষক ছিলেন। তিনি এটি বুঝতেই পারেননি যে তাকে আবার জন্ম নিতে হবে। পুনর্জন্ম বা নতুন জন্ম আমাদের আধ্যাত্মিক চোখ থেকে অন্ধত্ব দূর করে। আমরা যোহন ৯ অধ্যায়ে দেখতে পাই ঈশ্বরের বাণী গ্রহণ করার জন্য নতুন জন্ম প্রয়োজন। আমরা যোহন ৭-এ তা দেখতে পাই। কারণ সর্বোপরি এমনকি শয়তান ঈশ্বরতাত্ত্বিক বিষয়বস্তুর অধিকারী, কিন্তু তার একটি মিথ্যা হৃদয় আছে, আর তাই সেখানে একটি ভক্তির রূপ যা এর শক্তিকে অস্বীকার করে। পৌল ২ তিমথি ৩ অধ্যায়ের ৫-এ আমাদের এই বিষয়ে সতর্ক করেছেন। যেমনটি আমরা প্রথম বক্তৃতায় দেখেছি, ঈশ্বর তত্ত্ব হল সেই শিক্ষাতত্ত্ব যা ঈশ্বর ভক্তির সাথে একমত, যা জ্ঞান ধার্মিকতা উৎপন্ন করে না। তা সত্য ঈশ্বরতাত্ত্বিক জ্ঞান ধারণা নয়। আপনি অবশ্যই সেই সত্যের শক্তি দ্বারা প্রভাবিত হবেন। ষষ্ঠত, ঈশ্বরতাত্ত্বিক জ্ঞানও বিশ্বাসের প্রয়োজনীয়তা দেখায়। ইব্রিয় ১১ অধ্যায় ৬ এটা পরিষ্কার করে। বিশ্বাস আবশ্যক। আমাদের প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাস থাকতে হবে এবং ঈশ্বরের সত্য জ্ঞান পেতে আমাদের বিশ্বাসের দ্বারা তাকে দেখতে হবে। ২ করিন্থীয় ৪ অধ্যায় ৬ বলে, কারণ ঈশ্বর যিনি অন্ধকার থেকে জ্যোতিকে আলোকিত করার নির্দেশ দিয়েছেন, তিনি আমাদের হৃদয় আলোকিত করেছেন যীশু খ্রিস্টের মুখে ঈশ্বরের মহিমার জ্ঞানের আলো দিতে। আর তাই খ্রিস্টের প্রতি বিশ্বাস থাকতে হবে। শাস্ত্রে যীশু খ্রিস্টের মুখ অন্বেষণ করতে হবে। ঈশ্বরের মহিমার জ্ঞান থাকতে হবে। নীতিগতভাবে ঈশ্বর যা বলেন তা গ্রহণ করার জন্য বিশ্বাসের প্রয়োজন। রোমিও ৪ অধ্যায় আমাদের সেই কথা মনে করিয়ে দেয়। সপ্তম, ঈশ্বরতাত্ত্বিক জ্ঞান অনুগ্রহ এবং মহিমা উভয় ক্ষেত্রেই খ্রিস্টের সাথে মিলন এবং যোগাযোগের প্রয়োজনীয়তা শেখায়। যদি আমাদের শিক্ষক এবং ঈশ্বর হিসেবে খ্রিস্ট না থাকেন, আমাদের জ্ঞানের উৎস এবং উদ্দেশ্য হিসাবে এবং আত্মা আমাদের পথকে আলোকিত না করেন, তবে আমরা কিছুই জানব না যেমনভাবে আমাদের জানা উচিত। খ্রিস্টের জ্ঞান বৃদ্ধি খ্রিস্টের প্রতি আমাদের ভালোবাসা এবং আমাদের ধার্মিকতার অনুশীলন বৃদ্ধি করার জন্য ডিজাইন করা হয়েছে। ঈশ্বরতাত্ত্বিক জ্ঞান শুধুমাত্র খ্রিস্টের সাথে আমাদের একত্রিত করার উদ্দেশ্য নয়, কিন্তু তার সাথে একটি সুস্থির যোগাযোগের জন্য জ্বালানি ও খাওয়ানোর উদ্দেশ্যে প্রদান করা হয়। আমাদের পিতার সাথে এবং পুত্রের সাথে এবং আত্মার সাথে সম্পর্ক রয়েছে। তৃতীয়ত, আমাদের এটিকে বিতর্কিতভাবে বিবেচনা করতে হবে। ঈশ্বরতাত্ত্বিক জ্ঞান বিবেচনা করার জন্য আমাদের তৃতীয় প্রধান বিভাগ হল এটিকে বিতর্কভাবে দেখা। এখন অনেক আধুনিক মানুষেরা আমরা যে শিক্ষাতত্ত্ব বিবেচনা করছি তাতে আপত্তি করবে। আমাদের অবশ্যই ঈশ্বরতাত্ত্বিক জ্ঞানের বিরুদ্ধে কিছু প্রাথমিক যুক্তি বিবেচনা এবং উত্তর দিতে হবে, যেন আমরা সেই ত্রুটিগুলিকে খণ্ডন করতে এবং শাস্ত্রের সত্যকে দৃঢ়ভাবে ধরে রাখতে সজ্জিত করতে পারি। আসুন তাদের কয়েকটি সম্পর্কে চিন্তা করি। প্রথমত, কেউ কেউ বলে যে সত্য এবং মিথ্যা ধর্মের মধ্যে কোনো পার্থক্য নেই, বা সত্য এবং মিথ্যা ঈশ্বরতাত্ত্বিক জ্ঞান। তারা বজায় রাখে যে সমস্ত ধর্ম সত্যি, এক এবং একই ধর্মের ভিন্ন অভিব্যক্তি। তারা উদাহরণস্বরূপ মাউন্ট ফুজির চিত্রের প্রতি আবেদন করবে এবং জোর দেবে যে অনেক পথ আছে, অনেক ধর্ম আছে, কিন্তু তারা সবাই পাহাড়ের চূড়ায় একই গন্তব্যে নিয়ে যায়। বাইবেল ক্রমাগত মিশর এবং কনানীয় এবং আশিরিয়া এবং ব্যাবিলন, পারস্য, গ্রিক, রোমান এবং অন্যান্য সমস্ত মিথ্যা ধর্ম থেকে একটি সত্য ধর্মকে আলাদা করে এটিকে খণ্ডন করে।
প্রকৃতপক্ষে আমরা গীতসংহিতা ১১৫-র ৪ থেকে ৮-এ গান করি, উহাদের প্রতিমা সকল রৌপ্য ও স্বর্ণ মনুষ্যের হস্তের কার্য। মুখ থাকিতেও তাহারা কথা কহে না, চক্ষু থাকিতেও দেখিতে পায় না, কর্ণ থাকিতেও শুনিতে পায় না, নাসিকা থাকিতেও ঘ্রাণ পায় না, হস্ত থাকিতেও স্পর্শ করতে পারে না, চরণ থাকিতেও চলিতে পারে না, তাহারা কণ্ঠে কথা কহিতে পারে না। যেমন তাহারা তেমনি হইবে তাহাদের নির্মাতারা, আর যে কেহ সেগুলিতে নির্ভর করে। তাই বাইবেল স্পষ্ট করে যে একটি সত্য ধর্ম রয়েছে এবং সেখানে অনেক 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 মিথ্যা ধর্মও রয়েছে। ঠিক যেমন একটি আসল মুদ্রা রয়েছে এবং সেই মুদ্রার অনেক নকল রয়েছে। কিন্তু উপরন্তু এই আপত্তি অযৌক্তিক। কেন? কারণ এই সমস্ত ধর্মগুলি অত্যন্ত মৌলিক বিষয়গুলিতে একে অপরের স্পষ্টভাবে বিরোধিতা করে এবং তাই সবগুলি সত্য হতে পারে না। বাইবেল ত্রিত্ব, ব্যক্তিগত ঈশ্বরকে শিক্ষা দেয়। ইসলাম ত্রিত্বকে অস্বীকার করে এবং হিন্দু ধর্ম একটি নৈর্ব্যক্তিক ঈশ্বরের বিষয় শেখায়। বাইবেল শিক্ষা দেয় যে পরিত্রাণ পাওয়া যায় খ্রিস্টে বিশ্বাসের মাধ্যমে এবং তাঁর প্রায়শ্চিত্তের কার্যের মাধ্যমে। অন্যান্য ধর্মগুলি মানুষের নিজের ভালো কাজের যোগ্যতার উপর ক্ষমার যে কোনো এবং সমস্ত আশাকে ভিত্তি করে। আমরা অনেক অনেক অন্যান্য পয়েন্ট এবং উদাহরণ এর তালিকা করতে পারি, কিন্তু প্রতিটি মৌলিক বিন্দুতে মিথ্যা ধর্মগুলি একে অপরের বিরোধিতা করে এবং আরও গুরুত্বপূর্ণভাবে সত্য ধর্মের বিরোধিতা করে। দ্বিতীয়ত, অন্যেরা আপত্তি করে যে কেউ কোনো কিছু সম্পর্কে পরম সত্য জানতে পারে না। তাই প্রকৃতপক্ষে ঈশ্বরতাত্ত্বিক জ্ঞান নেই, কারণ কেউ কোনো কিছু সম্পর্কে পরম সত্য জানতে পারে না। এখন বাইবেল শিক্ষা দেয় যে ঈশ্বর নিজেই সত্য, যে তিনি খ্রিস্টের মধ্যে প্রকাশিত, যিনি পথ, সত্য এবং জীবন, যে ঈশ্বরের বাক্য সত্য এবং বিশ্বাসীরা সুসমাচারের মাধ্যমে সেই সত্যের জ্ঞান লাভ করে। এছাড়া পরম সত্য কেউ জানতে পারে না, এমন বক্তব্যটি স্ববিরোধী। নিজেকে জিজ্ঞাসা করুন, এটি কি একটি পরম সত্য যে কেউ পরম সত্য জানতে পারে না? আপনি এর মূল লক্ষ্যটি দেখুন, এটা পরস্পর বিরোধী। আর আপনি যদি সত্য জানতে না পারেন, তাহলে আপনি এটিকে মিথ্যা থেকে আলাদা করতে পারবেন না। তাহলে আপনি কিভাবে জানবেন যে আমি যে বক্তব্য দিয়েছি তা মিথ্যা নয়? এটি আমাদের উপসংহারে নিয়ে যায়। যেমন ঈশ্বর বলেছেন, মানুষের তথাকথিত প্রজ্ঞা সত্যিই মূর্খতা। তৃতীয় একটি আপত্তি, অন্যরা ঈশ্বরতাত্ত্বিক জ্ঞানকে এক নিছক বুদ্ধিবৃত্তিক ধারণা হিসেবে বিবেচনা করে বা জন ক্যালভিনের শব্দগুলি ব্যবহার করতে ভুল করে, মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে এমন সত্য হিসাবে। কিন্তু প্রকৃত ঈশ্বরতাত্ত্বিক জ্ঞান হল খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের জন্য বেঁচে থাকা। এর অন্তর্ভুক্ত রয়েছে আমাদের মনের সঙ্গে সত্যের একটি স্পষ্ট উপলব্ধি, কিন্তু এটি এর মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে না। এটি সম্পূর্ণ ব্যক্তিকে প্রভাবিত করে, এটি ইচ্ছাকে আকার দেয় এবং এটি স্নেহকে সজীব করে এবং এটি বিবেককে অবহিত করে, দেহকে ঈশ্বরের সেবায় নিযুক্ত করে ইত্যাদি। যেমনটি আমরা আরও কিছু মুহূর্তের মধ্যে দেখতে পাব। ঈশ্বরতাত্ত্বিক জ্ঞান অবশ্যই ঈশ্বরের প্রতি বিশ্বাস ও ভালোবাসা এবং তাঁর মহিমা অন্বেষণে সম্পূর্ণ ভক্তি সহকারে হতে হবে। এটাকে নিছক বুদ্ধিবৃত্তিক বা কাল্পনিক ধারণার মধ্যে সীমাবদ্ধ করা যাবে না। চতুর্থত, আমরা এটি ব্যবহারিকভাবে বিবেচনা করব। তাই ঈশ্বরতাত্ত্বিক জ্ঞানের শিক্ষা বিবেচনা করে আমরা এখন নিজেদের জন্য কিছু ব্যবহারিক প্রভাব তুলে ধরতে পারি। প্রথম যে জিনিসটি আমরা দেখতে পাই তা হল প্রতিটি খ্রিস্ট বিশ্বাসীর ঈশ্বরতাত্ত্বিক জ্ঞান অনুসরণ করা এবং প্রাপ্ত করার জন্য দায়বদ্ধ। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে পবিত্রতার অনুশীলনে ঈশ্বরের জ্ঞানের উদাহরণ প্রকাশের প্রয়োজনীয়তা। আমাদের ঈশ্বরের মহিমা আমাদের ঈশ্বরতাত্ত্বিক অধ্যয়ন উপভোগ করা উচিত। সর্বোপরি ঈশ্বর এবং তাঁর বাক্য জানার চেয়ে এক খ্রিস্ট বিশ্বাসীর কাছে আরও বড় আনন্দের বিষয় আর কি আছে? কিন্তু এটি একটি উদ্যোগ, এটি একটি কর্তব্য, একটি দায়িত্ব
এবং আরও অনেক কিছু। এটি প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর জন্য এক সুযোগ বা বিশেষ অধিকার। প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর সত্য ঈশ্বরতাত্ত্বিক জ্ঞানের প্রতি গভীর আগ্রহ রাখা উচিত। দ্বিতীয়ত, এটা সত্য যে ঈশ্বরতাত্ত্বিক জ্ঞান উল্লাস করো। সর্বোপরি আমরা পবিত্র এবং উচ্চ এবং চিরন্তন বিষয় নিয়ে কাজ করছি। তাই এগুলি এমন জিনিস যা মন এবং হৃদয়কে মোহিত করে। তবে এটি সর্বদা প্রকৃত নম্রতা এবং শিক্ষণীয়তা এবং প্রভুর সাথে একটি বর্ধিত ঘনিষ্ঠতা তৈরি করে। ঈশ্বরতাত্ত্বিক জ্ঞানের একজন গর্বিত ছাত্রের ধারণাটি পারস্পর বিরোধী। সত্যিকারের ঈশ্বরতাত্ত্বিক জ্ঞানের জন্য নম্রতা প্রয়োজন, আর এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষত এই প্রাথমিক পর্যায়ে, কারণ আমরা সম্ভবত আরও অন্তর্নিহিত অর্থ শিখতে উদ্যোগী হচ্ছি। আর ঈশ্বর তাঁর বাক্যে আমাদের কাছে যে সত্যটি দেওয়া হয়েছে আর আরও বিস্তৃত উপলব্ধি রয়েছে। আমরা ভাবতে শুরু করতে পারি, আচ্ছা, আমরা আগে যা জানতাম তার চেয়ে বেশি আমরা জানি, এবং হয়তো ভাবতে পারি অন্যান্য অনেক লোকের চেয়ে আমরা বেশি জানি, এবং এই গভীর এবং গভীরতর চিন্তাভাবনার আনন্দদায়ক প্রকৃতির সাথে আমাদের গ্রহণ করা যেতে পারে। ঈশ্বর আমাদের দিয়েছেন এই গভীর সত্য, আর তাই নম্রতার স্থানটি স্মরণ রাখা আমাদের জন্য অপরিহার্য। আমরা যখন ঈশ্বরকে দেখি তখন কি ফল হয়? তাঁর সামনে আমাদের ফলাফল কম হতে হবে। ঈশ্বরের মুখোমুখি হওয়া ব্যক্তির শাস্ত্রে আমাদের দেওয়া প্রতিটি উদাহরণ সেই জিনিসটিই প্রদর্শন করে। আপনি যিশাইয়ের কথা মনে করুন। তার একই দৃষ্টিভঙ্গি রয়েছে। তিনি যিশাইও 6 প্রভু এবং তাঁর মহিমার মন্দিরটি পরিপূর্ণ দেখেন, এবং তিনি চিৎকার করে বলেন, হায়, আমি নষ্ট হইলাম, কেননা আমি অসুচি ওষ্ঠাধর মনুষ্য, অসুচি ঠোঁটের লোকদের থেকে, তাই না? সেখানে নম্রতা দেখা যায়। দানিয়েল, যিনি খুব ধার্মিক মানুষ এবং একজন ভাববাদী ছিলেন, তারও একটি অভিজ্ঞতা আছে যেখানে স্বর্গদূত তাঁর সামনে উপস্থিত হন এবং তিনি অজ্ঞান হয়ে যান, তিনি ভেঙে পড়েন, তিনি তাঁর শক্তি হারান। এমনকি প্রেরিত যোহন, যিনি খ্রিস্টের পার্থিব পরিচর্যার সময় খ্রিস্টের বুকে মাথা রেখেছিলেন, যখন তিনি দেখেন খ্রিস্টের উদ্ঘাটন মহিমায় উন্নীত হয়েছে, প্রকাশিত বাক্য 1-এ, তিনি তাঁর পায়ের সামনে মৃত হয়ে পড়েন। আর তাই নম্রতা, শিক্ষণীয়তা এবং প্রভুর সাথে ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষা আবশ্যক। তৃতীয়ত, ঈশ্বরতাত্ত্বিক জ্ঞানের অন্বেষণে আমাদের প্রার্থনার প্রয়োজনীয়তা মনে রাখতে হবে, যা সর্বোপরি অতিমাত্রায় আমাদের নম্রতা প্রদর্শন করে। প্রার্থনা ঈশ্বরের উপর আমাদের নির্ভরতা এবং শাস্ত্র অধ্যয়নে আত্মার সাহায্যের জন্য আমাদের প্রয়োজনীয়তা প্রকাশ করে। আত্মাই আমাদের বোধগম্যতাকে আলোকিত করেন এবং যিনি আমাদের আত্মায় সত্যকে প্রয়োগ করেন। আর তাই আমরা শুধুমাত্র একটি উন্মুক্ত বাইবেলের ছাত্র হিসেবেই আসি না, যা অবশ্যই অপরিহার্য, কিন্তু আমরা এই উন্মুক্ত বাইবেল এবং বাইবেলের ঈশ্বরের সামনে প্রার্থনায় আসি, তাঁর উপর নির্ভর করার জন্য তাঁর সাহায্য চাই। চতুর্থত, ঈশ্বরতাত্ত্বিক জ্ঞান অবশ্যই সমগ্র ব্যক্তিকে অন্তর্ভুক্ত করতে হবে। সত্য ঈশ্বরতত্ত্ব সর্বদা ঈশ্বরের সাথে যোগাযোগের দিকে পরিচালিত করে। যেমনটি আমরা আগে দেখেছি, এটি ঈশ্বরের সাথে আরও গভীর, ঘনিষ্ঠ, মধুর পদচারণা তৈরি করে। আর তাই আমরা কেবল আমাদের মনকে কাজে লাগাচ্ছি না, আমরা আমাদের আত্মার সমস্ত অনুষদকে নিযুক্ত করছি। এমনকি আমরা আমাদের দেহকে জীবন্ত ঈশ্বরের সেবায় নিযুক্ত করতে যাচ্ছি। আমরা যে ঈশ্বরতাত্ত্বিক জ্ঞান অর্জন করছি, ঈশ্বর তা আমাদের নিজ প্রকাশনের মাধ্যমে দিয়েছেন। আর তাই ঈশ্বরতাত্ত্বিক জ্ঞান সম্পর্কে আমাদের বোঝাপড়াকে বিভক্ত করা উচিত নয়। এটির একটি প্রশস্ততা রয়েছে, এবং এটি এমন কিছু যা আমাদের সত্তার প্রতিটি অংশকে প্রভাবিত করে। সুতরাং আমরা যেমন অধ্যয়ন করি, যেমন আমরা ভাবি, আপনি যখন এই বক্তৃতাগুলি শোনেন এবং আপনি যখন প্রার্থনা সহকারে খনন করতে থাকেন, আমরা যে জিনিসগুলি দেখব তা বোঝার চেষ্টা করতে থাকেন, আপনার
একটি দৃষ্টিভঙ্গি এবং একটি মনোভাব থাকা উচিত যা এটি খুঁজে বের করতে চাইছে, যা আপনার পুরো ব্যক্তিত্বের উপর প্রভাব ফেলবে। ঠিক আছে, এই বক্তৃতায় আমরা আমাদের অধ্যয়নের জন্য একটি ভিত্তি এবং কিছু স্থিতিমাপ ধার্য করেছি। আমরা ঈশ্বরতাত্ত্বিক জ্ঞানের প্রকৃতি সম্পর্কে শিখেছি, যা আমরা অধ্যয়ন করতে চাই এবং শিখতে চাই এবং এই মডিউলের পাঠ্যে বিশ্বাস করি। পরবর্তী বক্তৃতায় আমরা শাস্ত্রের শিক্ষাতত্ত্বের প্রতি আমাদের সম্পূর্ণ মনোযোগ দিতে শুরু করব। শাস্ত্রের শিক্ষাতত্ত্বের বোধগম্যতা অপরিহার্য প্রথম নীতি প্রদান করে, যা শৃঙ্খলাবদ্ধ ঈশ্বরতত্ত্বের জন্য জরুরি। কেন? কারণ ঈশ্বর বাইবেলে ঐশ্বরিক সত্যের সর্বোচ্চ প্রকাশ প্রদান করেছেন তাঁর পবিত্র বাক্য।